বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিজবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, যারা আপনাকে রিজিকের জাদু করে রেখেছে, যারা আপনাকে বিয়ে বন্ধের জাদু করে রেখেছে, যারা আপনার সংসারে ঝাই ঝামেলা বেঁধে রাখা জাদু করে রেখেছে, যারা আপনাকে লেখাপড়ার জাদু করে রেখেছে, যারা আপনার বিভিন্ন কর্মে বিভিন্নভাবে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে মারাত্মকভাবে বান মেরে রেখেছে, তার জাদু, তার ব্ল্যাক ম্যাজিক, তার বান তার দিকে ঘুরিয়ে দিন। কিভাবে ঘুরিয়ে দিবেন আজকে আমি কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পাক কোরআনের দিক থেকে আপনাদের আজকে আমল দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা যদি আমলটা করতে পারেন, আমি যে নিয়মে বলছি সেই নিয়মে যদি করতে পারেন ইনশাআল্লাহ যে আপনাকে জাদু করে রেখেছে, আপনাকে মারাত্মকভাবে আপনার বিভিন্ন ক্ষতি করে রেখেছে, সেটা চালান, জাদু, বানের মাধ্যমে তার জাদু তার দেখিয়ে ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে যারাও জাদুতে আক্রান্ত আছে তারা যেন এগুলা তার দিকে ঘুরিয়ে দিয়ে তারা এর থেকে পরিত্রাণ পায়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আপনাকে শিফা এবং এর থেকে পরিত্রাণ দিতে পারে। তো অবশ্যই আজকে যে আমলটি দিব অত্যন্ত কার্যকরী আমল। সূরা আহজাবের 25 নং আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 25 নম্বর আয়াতে বলেছেন যে যারা ক্ষতি করে এবং যারা জাদু করে, কুফরি করে, যারা কাফির, তারা ক্ষতি করতে এসেছিল মুমিনদের, মুসলমানদের ক্ষতি করতে এসেছিল, মানুষের ক্ষতি করতে চেয়েছিল, বরঞ্চ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাদের ক্ষতি তাদের দিকেই ঘুরে গেল, তারা বিফল হয়ে তারাই নিজেরাই ফিরে চলে গেল। এই আয়াতটার ব্যাখ্যা এবং অর্থ আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাদের জাদু এবং বান যে ক্ষতি আপনাদের করা আছে, যে করেছে তার দিকে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যেটা করবেন, আপনারা পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। ইশার নামাজের পরে ঘুমানোর আগে কাজটি করবেন। আপনারা যখন শুইতে যাবেন তখন আপনারা 2 রাকাত নফল সালাত আদায় করে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আপনি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। এরপরে আপনি যেটা করবেন, সূরা আহজাব 25 নং আয়াত, সূরা আহজাবের 25 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগাইজিহিম লাম ইয়ানালু খাইরান ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়াকানাল্লাহু কাবিয়্যাল আজিজা। এই আয়াতটা আপনারা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে লাস্টে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, যে দুরূদ শরীফ আপনি প্রথম পাঠ করেছিলেন। এই দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করে কাঁদবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যারা আমার ক্ষতি করে এবং আমার পুরো পরিবারটাকে জিন এবং জাদুর দ্বারা আক্রান্ত, যারা চালান পাঠায়, যারা ক্ষতি করে, আল্লাহ তাদের জাদু তাদের দেখিয়ে ঘুরিয়ে দিন। আপনি চাইলে সব পারেন। আপনি এভাবে 7 দিন আমলটা করবেন এক নাগাড়ে। বৃহস্পতিবার রাত থেকে শুরু করলে ভালো হবে। জুম্মার রাত্র থেকে শুরু করবেন, পরে জুম্মার রাত্র পর্যন্ত শেষ করবেন। এভাবে 7 দিন আমল করবেন ইনশাআল্লাহ। গুলি মিস হবে, কোরআনের আয়াত, কোরআনের কোনো আমল মিস হবে না। আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে একটি সহিতে করতে পারেন ইনশাআল্লাহ আপনি এর ফল নিজেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন ভিডিও চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।